आपने भी कहा नो वोट टू बीजेपी, नो वोट टू टीएमसी, लेकिन आपके जो सहयोगी हैं कांग्रेस, अधीर रंजन चौधरी बोल रहे हैं टीएमसी को वोट देने से बेहतर बीजेपी को वोट देना है। दूसरी तरफ ममता बनर्जी, जिसका अभी आपने जिक्र किया कि पीएम मोदी को कहना पड़ा वाम, कांग्रेस, तृणमूल तीनों एक साथ नाम लेना पड़ा, वो ममता बनर्जी कह रही है कि हम वाम मोर्चा के सामने नहीं झुकेंगे, हमने कांग्रेस को 2 सीट का ऑफर दिया था। तो कहीं ना कहीं तो इंडिया गठबंधन के अलायंस आप लोग तीनों ही पार्टियां, ये नहीं लगता कहीं आपस में ही द्वंद्व है? अधीर कह रहे हैं कि बीजेपी को वोट दीजिए, टीएमसी को मत दीजिए, आप बोले बीजेपी को वोट ना दे, टीएमसी को वोट ना दे। हमने सुना है मिस्टर अधीर रंजन चौधरी ऐसा ये बात नहीं उठाया, लेकिन अचानक इसको चेंज करके बुलाया। कल भी रात में सुना जो अधीर चौधरी ऐसा नहीं बोला। दूसरा, ममता जी तो कांग्रेस और वाम को वो समझते नहीं है जो बंगाल में है कि नहीं, तो उनकी जो बात लेके अभी चर्चा करना बेकार है। तो मानता ही नहीं है कि नहीं, दिखाई नहीं जाता है। ऐसा मोदी जी ऐसा नहीं बोला। मोदी जी बोला टीएमसी, कांग्रेस, वाम, लेफ्ट, ऐसा बोला। ऑल टाइम बोला जो टीएमसी, कांग्रेस, लेफ्ट। हमने सुना, अपना कानों से सुना। 20 বছর আগে আপনারা ৬২টা আসন নিয়ে বাইরে থেকে সরকারকে সমর্থন করেছিলেন, বা 1991-তে আপনাদের 51-52টা আসন নিয়ে বাইরে থেকে সমর্থন করেছিলেন। 5 বছর আগেই দেখলাম আপনাদের আসনটা 10-এর নিচে নেমে এসেছে। আমি বলছি এই যে মানে নরেন্দ্র মোদীর অশ্বমেধের ঘোড়া থামাতে বামেরা এবছর এই 2024-এর নির্বাচনে কতটা সফল হবে বলে আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে মনে করেন? প্রথম এই কথা বলে রাখি যে আগের বার যে 10-11টা ছিল সেটা কিন্তু এবার অনেক বাড়বে এবং এমন এমন রাজ্য থেকে বাড়বে যা নাকি সাংবাদিকদের পরে গবেষণা করতে হবে। এমন এমন রাজ্য থেকে বাড়বে, আমি রাজ্যের নাম আর বলছি না, দক্ষিণের রাজ্যের কথা নয়, উত্তরের রাজ্য, আমাদের পড়োশী রাজ্য। দেখা যাবে একটু ভিন্ন ভিন্ন প্রকৃতির ফল হয়ে গেল। এবং বাংলাতেও যা হবে, তখন যারা এখন অনেক লিখছেন, এখন তো লেখে না, এখন তো টক 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 করে করে, তারা বলবেন এ তো ভাবতে পারিনি। বাংলার ফল যা হবে তা আমি সে সম্পর্কে কোনো মন্তব্য করছি না, একটা মন্তব্য করছি, এ তো ভাবতে পারিনি এরকম হবে, এরকম হয়ে গেল। এইরকম মনোভাবটা তখন দেখা দেবে 4 জুনের পর, তার আগে না। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 26,000 যাদের চাকরি গিয়েছে, যোগ্য যারা চাকরি প্রার্থী তাদের পাশে দাঁড়িয়েছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং সমস্ত রকম আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন। বিজেপি লিগ্যাল টিম থেকে করা হবে তাদের পাশে দাঁড়িয়ে, প্রধানমন্ত্রী বলেছেন। কি বলবেন আপনি? আমি শুনেছি উনি বলেছেন, এটা আমি শুনেছি। যদি সাহায্য করেন করবেন, তাতে তো বাধা দেওয়ার কেউ নেই। আমরা কেউ যে যারা এখন দিশেহারা অবস্থায় আছে, যোগ্য চাকরি প্রার্থীরা, তাদের পাশে কেউ দাঁড়াতে চায়, আমরা কখনোই বলবো না তাফাত যাও, বাস।